হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আবার চলে আসছে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। বেশ কিছুদিন আগেই আমি একটা কোট সেটের চ্যালেঞ্জ করেছিলাম, যেটা ১,০০০ টাকার মধ্যেই ছিল। আর ওটার মেকিং এর ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো ফাইনালি আমি ড্রেসগুলো হাতে পেয়েছি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করা যাক। আমার কিছু কাজ ছিল, আমি এগুলা শেষ করে নিচ্ছিলাম। আর গুলজার টাওয়ারের নিচের ফ্লোরে লেসের দোকানে গিয়েছিলাম, যেহেতু আমার আরেকটা ড্রেসের জন্য লেসের দরকার ছিল। সো মাঝে মধ্যে আমার যদি লেসের খুব দরকার হয়, আমি কিন্তু গুলজার টাওয়ারের এই লাস্টের যে লেসের দোকানটা আছে ওইখান থেকে লেস কালেক্ট করে নিই। আমি দেখছিলাম যে কোন লেসটা আমার ড্রেসের সাথে যাচ্ছিল। এন্ড এই জামাটাও মানে এই গজ কাপড়টাও কিন্তু আমি টেরি বাজার থেকে নিয়েছিলাম, অনেক সুন্দর। আর এটার জন্য আমি একটা পিঙ্ক টাইপের লেস খুঁজছিলাম, আসলে তেমন একটা পাচ্ছিলাম না, তারপর ট্রাই করছিলাম আর কি। আপনারা চাইলে কিন্তু এই লেসের দোকানটাতে গিয়ে দেখতে পারেন, হয়তো আপনাদের পছন্দের লেস আপনারা এখানে পেয়ে যেতে পারেন। লোকেশনটা খুবই ইজি, গুলজার টাওয়ারের একদম লাস্টের যে শপগুলো আছে ওখানে হচ্ছে এই লেসের দোকানটা আপনারা পেয়ে যাবেন। আপনারা হয়তো বলতে পারেন যে আপু এতদিন পর আপনি ভিডিওটা শেয়ার করছেন। আসলে আমি টেলারে রেগুলার যাই না, মানে আমার যত জামা কাপড় থাকে আমি ট্রাই করি কি সবগুলো একসাথে নিয়ে গিয়ে টেলরে গিয়ে দিয়ে আসি। আসলে একটা একটা করে আমার পক্ষে গিয়ে দিয়ে আসা পসিবল হয় না। সো আমি আমার কিছু ঈদের জামা আর কিছু হচ্ছে কোট সেট ছিল যেগুলো টেলরে দিয়ে আসলাম সবগুলো একসাথে মিলিয়ে। আর এখানে কিছু টার্সেল দেখছিলাম, আমার যে গজ কাপড়টা নিয়েছিলাম ওটার জন্যই। এটা বেশ ভালো লেগেছে, সো আমি এটা নিয়ে নিয়েছিলাম। পিঙ্ক কালারের মধ্যে ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। আসলে যত ড্রেসই বানাই না কেন বা তত সুন্দর ড্রেসই জামা কাপড় কিনি না কেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করে সেলাইয়ের উপর। সেলাইটা যদি সুন্দর হয় তাহলে আমরা যেরকম চাই আসলে ওরকমটা আমাদের মনের মতো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমি টেলারকে দিলাম একরকম, টেলার আমাকে বানিয়ে দিল আরেক রকম। এই ধরনের কাজ টেইলর অনেকবারই করেছে, আমি চেয়েছি একরকম, বানিয়ে দিয়েছে আরেক রকম। এই ভিডিওটা দেওয়ার পর আবার অনেক আপুই আমার থেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে আপু টেইলারটা কোথায়। আসলে আমি এই টেইলারটা আপনাদেরকে প্রেফার করব না, কারণ আমি সেলাইতে দেওয়ার অনেকদিন পর আমার জামাটা হাতে পেয়েছি। মানে কি পরিমাণ যে ঈদের আগে হ্যাসেল হইতে হয়েছে আমার আমিই জানি। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই টেইলারটা প্রেফার করব না। ট্রাই করছি একটা ভালো টেইলার খোঁজার জন্য। আপনাদের চোখে যদি এরকম কোনো ভালো টেইলার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি চলে যাচ্ছিলাম টেইলরের কাছে, যেহেতু আমার লেস নেওয়া শেষ হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো এখন বলতে পারেন যে কোন কোট সেটটা আপনি বানিয়েছেন। এটার কিন্তু আমি ফুল ব্লগ আমার পেজে আপলোড করেছি, আপনারা একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন। এই যে এই অরেঞ্জ যে জামাটা, এটার আমার কস্টিং পড়েছিল ১,০০০ টাকার মতোই। আমার ১,০০০ টাকার বাজেট চ্যালেঞ্জ ছিল, যেটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম। সিকোয়েন্সের এই জামাটা কিন্তু গজ কাপড়টা কিন্তু আমরা ফুল ফ্যামিলি মেক করেছিলাম। আমি আপনাদের সাথে কিন্তু ভিডিওর লাস্টে ফটো শেয়ার করব। সিকোয়েন্সের এটা আমি পার পার্সনের জন্য গজ নিয়েছিলাম ৫ গজ করে, আর এটার এক গজের দাম ছিল ২৩০ টাকা করে। সো ৫ গজের দাম এসেছিল আমার কাছ থেকে ১১৫০ টাকা করে। সাথে কিন্তু আমি লেসও নিয়েছিলাম, আমার লেস নিয়েছিল হচ্ছে ৬০ টাকা। ৩ গজ করে লেস নিয়েছিলাম পার পার্সনের জন্য। এখানে ৩ গজ করে আমি লেস দিয়েছিলাম। এখানেও কিন্তু টেলর একটা মিস্টেক করেছিল, আমি আমার জামার নিচের অংশে কিন্তু লেস দিয়েছিলাম, যেটা টেলর কমপ্লিটলি লাগাতে ভুলেই গিয়েছে। অ্যান্ড লেসটা তো কোথায় নিয়ে গেছে আমি নিজেও জানি না। ড্রেসটাও ডেলিভারি দিয়েছে ঈদের একদিন আগেই, সো আমি আর কিছুই বলতে পারিনি। আর আমার হাতে কিন্তু এই ডিজাইনটা আমি দিয়েছিলাম। এখানে আমরা তিনজনেই কিন্তু সেম ড্রেসটা মেক করে পরেছিলাম, মানে আমরা সবাই বাচ্চা কাচ্চারা সহ। খুব সুন্দর লাগছিল আমাদের তিনজনকে একসাথে আসলে। আর আমাদের ড্রেসের ডিজাইন সবার কিন্তু সেম হয়নি, যে যার মতো ডিজাইন যেরকম ইচ্ছা ছিল ওরা ওদের মতো দিয়েছে। আমি জাস্ট আপনাদের সাথে পিকচার গুলো শেয়ার করলাম যাতে করে হচ্ছে আপনারা দেখতে পারেন। আর এটা ছিল আমার ১,০০০ টাকার বাজেট চ্যালেঞ্জের কোট সেটটা, যেটা আমি ১,০০০ টাকার মধ্যেই মেক করেছি। আমার কাছে কোনো ভিডিও নেই, দ্যাটস ওয়াই আমি জাস্ট পিকচার গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এটার গজ পড়েছিল আমার কাছ থেকে ৩০০ টাকা করে। টোটাল নিয়েছিলাম ৩.৫ গজ আর ৯০ টাকা লেস নিয়েছিলাম। টোটাল পড়েছিল ৭৯০ টাকা। বাকি যে টাকাটা ছিল ওটা দিয়ে আমি হচ্ছে এই ড্রেসটা মেক করেছিলাম। কাছে আগে থেকে হচ্ছে ম্যাচিং ওড়না ছিল, দ্যাটস ওয়াই আমি আমার ওই ওড়নাগুলো ম্যাচ করে পরে নিয়েছিলাম। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ।